গাজা উপত্যকায় শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে ছুটছেন ফিলিস্তিনিরা। ২১ মাস ধরে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের সামরিক দমন নিপীড়ন থেকে এক মুহূর্তের জন্য স্বস্তি মেলেনি গাজাবাসীর। শনিবার উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবির ও দক্ষিণের খান ইউনিসে দখলদার ইসরায়েলি সেনাদের ব্যাপক বোমাবর্ষণে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। হামলা চলে গাজা স্টেডিয়ামে ঠাঁই নেয়া ঘুমন্ত পরিবারের উপর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তীব্র আগ্রাসনের মুখে অকেজো হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো। এতে শরীরে ক্ষত নিয়ে ধুঁকতে ধুঁকতে প্রাণ যাচ্ছে ছোট বড় সব বয়সীদের। ত্রাণ কেন্দ্রগুলোকেও মৃত্যু ফাঁদে পরিণত করেছে ইসরায়েল। এর মধ্যেই ত্রাণ সরবরাহকারী ও ইসরায়েলি সেনাদের হত্যা করতে হামাস নতুন ষড়যন্ত্র এঁটেছে বলে অভিযোগ উঠেছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডসের বরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ফক্স নিউজ জানায়, পুরস্কার ঘোষণা করে ফিলিস্তিনিদের দিয়ে হত্যাযজ্ঞ চালাতে চাইছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবন্ধের বুলি ছাড়লেও হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবুও মার্কিন প্রশাসনের পূর্ণ সমর্থন পেয়ে চলেছেন তিনি। এমনকি দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে ইসরায়েলের আদালতে হাজির করায় নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্টও। তবে ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে হামাসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনা করেছে। অন্যদিকে ব্যানার প্লাকার্ড হাতে শনিবার তেল আবিবে বিক্ষোভে নামে ইসরায়েলিদের ঢল। চোখে জল নিয়েই প্রতিবাদী সব স্লোগান দেন তারা। প্রতিশ্রুতি নয়, বরং অবিলম্বে হামাসের হাতে জিম্মি স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে যুদ্ধ বন্ধ করা উচিত, যাতে জিম্মিদের সঙ্গে আমাদের সেনারাও ঘরে ফিরতে পারে। এর মধ্য দিয়ে আমরা সৌদি ও সিরিয়ার সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করতে পারব। আমরা কিছুটা হলেও আশার আলো দেখছি। একমাত্র ট্রাম্পই পারবেন নেতানিয়াহুকে বশে এনে যুদ্ধ থামাতে। মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরেই পরিবর্তন আসবে। এছাড়া ৩৬১ দিন ধরে চলমান যুদ্ধের ইতি না টেনে জিম্মিদের জীবন হুমকির মুখে ফেলায় নেতানিয়াহুর বিরুদ্ধেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।